নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ইভিনিং স্ন্যাক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে যদি শুধু আলু আর একটু দুধ থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা চটপট বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি হয়, বাচ্চা থেকে বড়রা দেখবেন সবাই খুব পছন্দ করছে। সেকেন্ডের মধ্যেই দেখবেন সব শেষ হয়ে গেছে। দেখুন আমি কয়েক টুকরো আলু নিয়েছি আর ছানা নিয়েছি 150 গ্রাম মতো, সেটা হাতে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর তার সাথে দিলাম 2টো এলাচ আর দেবো দেখুন একটু চিনি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর বলবো অল্প সময়ে বানানোও হয়ে যায়। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এদিকে একটা মিক্সিং গ্রাইন্ডারের বাটি নিয়েছি, তার মধ্যেই দেখুন দিয়ে দিচ্ছি আলু, ছানা আর এলাচের টুকরো আর চিনিটা নিয়েছি। পুরোটাই কিন্তু প্রথমে পেস্ট করে নিতে হবে। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এখানে যখন আলুটা ব্যবহার করবেন অবশ্যই আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে নেবেন, তাহলেই কিন্তু এটা খুব ভালো হবে। এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটা দিয়ে ভালো করে এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে জলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো জলটা দেবেন না, দুধটা দিয়ে বানাবেন, তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। এবার দেখুন একটা ফাইন ব্যাটার বানিয়ে নিয়েছি, একটুও গোটা গোটা অংশ আমার নেই। আর এরমভাবেই কিন্তু প্রথমে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দিয়ে একটা বড় বোলের মধ্যে আমি পুরোপুরি নিয়ে নিলাম। এই বর্ষার দিনে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন, একেবারেই ঝামেলা নেই। বাড়িতে এই দুটো উপকরণ সবার বাড়িতেই থাকে, তাই বলবো একদম ঝটপট অল্প সময়ে বন্ধুরা চটপট বানিয়ে নিন। দেখুন পুরো ব্যাটারটা সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি দেখুন 1 কাপ পরিমাণ ময়দা আর দেব ওই 1 কাপ পরিমাণ তার থেকে একটু কম চালের গুঁড়ো। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু সুজিও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার টেস্টের জন্য অল্প একটুখানি লবণ দিলাম। এবার ভালো করে মিশ্রণটা মেখে নিতে হবে আর একেবারে থকথকে একটা ব্যাটার তৈরি করতে হবে, যাতে করে আমরা ফুলুরির মতো করে এটা ভাজতে পারি। আর এতটাই সুন্দরভাবে এটা মাখতে হবে যাতে করে ময়দার কোনো অংশ গোটা গোটা ওই ডালা ডালা না হয়, একেবারেই যেন স্মুথ আর ফাইন পেস্টটা তৈরি হয়। একটু সময় দিয়ে কাজটা করতে হবে, একটু সময় দিয়ে ভালো করে এইভাবে এটা ফেটিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এই দেখুন ফুলুরি ভাজতে পারবো ঠিক সেই রকমভাবে কিন্তু ব্যাটারটার থিকনেস এসে গেছে। এর থেকে আর বেশি গাঢ়ও করব না আর পাতলাও করব না, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। এবার ওপর থেকে খানিকটা পরিমাণ দিয়ে দিলাম মৌরি। এই মৌরিটা যখন ভাজবো তখন মেখে তারপরেই দিয়ে দেবো। এদিকে তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছি আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা একটা করে ফুলুরির মতো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। প্রথমে তেলটা ভালো করে গরম করবেন, তারপরে মিডিয়ামে রেখে এগুলো ভাজবেন। তা না হলে কিন্তু তলায় চটপট লেগে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা কিন্তু লেগে যাবে। যেহেতু দুধ আর পনির দেওয়া আছে, এটা কিন্তু তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা চাইলে ননস্টিক কড়াইতে করতে পারেন, তখন কিন্তু একটুও তলায় লাগবে না। আমি যেহেতু স্টিলের কড়াই করেছিলাম তাই অল্প একটু তলায় লেগে গেছিলো। আপনারা কিন্তু অবশ্যই ননস্টিক প্যানে করবেন, তাহলে একটুও লেগে যাবে না। যেহেতু দুধ আর ছানা দেওয়া, সেই জন্য দেখুন অল্প একটুখানি কিন্তু তলায় লেগে যাচ্ছে। আর মিডিয়াম ফ্লেমে রেখে পুরো রান্নাটা কিন্তু করতে হবে। 2-3 মিনিট ধরে এরকম মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ঘন ঘন খুন্তিটা দিয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই বাইরেটা হবে ক্রাঞ্চি আর ভেতরটা হবে একেবারেই সফট। আপনারা কিন্তু তেলের কালারটা দেখে একেবারেই ভাববেন না যে এটা সর্ষের তেলে ভাজা। সর্ষের তেলে কোনোভাবেই ভাজতে যাবেন না। আমি কিন্তু এগুলো সাফোলা গোল্ডে ভেজেছি, তাই সাফোলা গোল্ডের তেলটা কিন্তু একটু লালচে হয়, কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তাই বলবো অবশ্যই যে কোনো সাদা তেলে এগুলো ভাজবেন, কোনোভাবে সর্ষের তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা পুরোপুরি বদলে যাবে, তখন একেবারেই খেতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম অনবরত 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যাবে। খেতেও দুর্দান্ত লাগে, গরম গরম তো ভালো লাগেই, আর ঠান্ডা হলে কিন্তু আরও ভালো লাগে। তাই দেখুন সুন্দরভাবে কালার চেঞ্জ যত সময় না হয় সেই পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিলাম। এবারেই কিন্তু এগুলো তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব।
আর এই স্ন্যাক্সগুলো খেয়ে আমার মেয়ে নাম দিয়েছে এটা হচ্ছে আলুর গুলগুলা। আপনারা কি বলতে চান অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আবারও পরের ব্যাচটা দেখুন ওই একইভাবে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর যখনই ভাজবেন এরকম অল্প অল্প করে দিয়ে ভাজবেন, আর খুব বেশি বেশি একসঙ্গে দিয়ে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে, একদম খেতে তখন ভালো লাগবে না। খেতে তো টেস্টি হয়ই, আর দেখবেন দেখতেও সুন্দর লাগবে। তাই এরকম অল্প অল্প দিয়ে ভাজলে কিন্তু দেখতে যেমনই সুন্দর লাগবে, খেতেও ততটাই ভালো লাগবে। দেখুন এরকম হালকা হালকা করে খুন্তিটা দিয়ে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে এরকমভাবে কড়াই থেকে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে আবারও এই একইভাবে এই পাটটাও সুন্দরভাবে কিন্তু ভেজে তুলে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু এই গুলগুলাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। আবারও এই ব্যাচটা ওই একইভাবে তুলে নেব বন্ধুরা। আর আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন যে আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। দেখুন এই ব্যাচটাও আমি ঠিক ওই একইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর পরেরগুলোও কিন্তু ওই একইভাবে ভেজে নেব। এবারেই দেখুন কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল তার থেকে আরও বেশি সুন্দর। আর যেমনই টেস্ট হয় আর তেমনি হয় নরম সফট। তাই বলবো অবশ্যই এরকম বর্ষার দিনে সন্ধ্যাবেলা কিন্তু এরকম বানিয়ে নিতে পারেন। এই পনিরের গুলগুলা বা ছানার গুলগুলা বা আলুর গুলগুলা আপনারা যেটাই বলতে চান সেরকমভাবেই বানিয়ে নেবেন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সব খালি হয়ে গেছে। তাই অবশ্যই একবার এরকম বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। একটা ভেঙে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাইরেটা হয়েছিল ক্রাঞ্চি আর ভেতরটা একেবারেই নরম। যেহেতু ছানা দিয়ে বানানো, বুঝতেই পারছেন কতটা সফট হয় আর তেমনি টেস্টি। এতটা সময় বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরের ভিডিওতে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের লোকেশানটা জানিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে।